পুরস্কার দৃষ্টিকোণ। রবি ঘোষের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী শ্রদ্ধার্ঘ। ওঠো সারি ঘুমায় মায়া, এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি ঘুমায় না। বাংলার কৌতুক অভিনেতাদের নামের তালিকায় তার নাম আসবেই, কিন্তু শুধু তো কৌতুক নয়, তিনি ছিলেন জাত অভিনেতা, আর তাই হয়তো বিশিষ্ট পরিচালকদেরও বড় প্রিয়। হাসির রোল হোক বা সিরিয়াস চরিত্রায়ন, তার কদর ছিল সর্বত্র। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বেচারা রাজার ভারী ভালো গান খান। রবি ঘোষ তথা রবি ঘোষ দস্তিদারের জন্ম 1931-এর 24শে নভেম্বর। বড় মাইল ফলক তপন সিনহার গল্প হলেও সত্যি। কৈলাসের পথে চলেছে মানস সরোবরে, চারিদিকে ধুধু করছে বরফ, আর মাঝখানে কুলকুল করছে মানস সরোবর। সেখানে মায়ের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ অন্নপূর্ণা। মা আমায় বললেন, যা সরোবর থেকে ব্রহ্মকমল নেয়, তোকে একটু পায়েস করে খাওয়াই। ছোট্ট একটা হাতা করে সে ব্রহ্মকমলে দেবো আর চন্দ্রিকার দুধ দিয়ে আমার পায়েস করে খাওয়াই। সত্যজিৎ রায়ের গোপী গায়েন বাঘা বাইন আর হীরক রাজার দেশের বাঘাদা ছোট বড় সবার কাছে তার অন্য পরিচিতি দান করে। আর আছে পোলাপান, আর আছে পোলাপান একখান একখান কচি তারা কথা ফোটে নাই। আর আছে পোলাপান একখান একখান কচি তারা কথা ফোটে নাই। পরে সন্দীপ রায়ের পরিচালনায় গুগা বাবা ফিরে এলোতেও আমরা পাই তাকে। এই বয়সে এত হাঁটা পোষায় না, তাছাড়া ঢোলের যা ভার। আমরা গানে চড়ার কথা বলি বটে, হাত তোলা কথা তো গানে বলা যায় না, এ তো ফুর্তির গান। পণ্ডিতেরা হক কথা বলেছে, বয়স তো কাল থেমে থাকে না। কি অন্যায় বলো তো, সারাটা জীবন যদি বেশ জোয়ার হয়ে থাকতে পারতাম, তবে ঘরে বসে থাকার চাইতে এ অনেক ভালো, শতগুণে ভালো। আর ঘরের কথা যদি জানতেই হয়, তালি মেরে চলে যাবো, আবার তালি মেরে ফিরে আসবো। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আশিতে আসিও না, অভিযান, অরণ্যের দিনরাত্রি, ঠগিনী, ধন্যী মেয়ে, চার মূর্তি, অন্তর্জলি যাত্রা, বসন্ত বিলাপ, কাপুরুষ মহাপুরুষের মহাপুরুষ। ডাউন হয়ে যাচ্ছে, একটা দিন গ্যাপ দিন না। বেশ কর, প্যারাডাইসে ফার্স্ট ক্লাস বই হচ্ছে, পা তো এখন স্টেডি থাকছে না। নতুন মুদ্রা বড্ড ঝামেলা। নাচলে যখন আপন ভুলে, হ্যাঁ নটরাজ নটরাজ জটার বাঁধন পড়িল। মর্জিনা আব্দুল্লাহর জনপ্রিয়তা আজও ভোলার নয়। ছিছি ইস্তা জঞ্জাল, ছিছি ইস্তা জঞ্জাল। নাটকের মঞ্চে তাঁর ছিল অবাধ বিচরণ। প্রতিষ্ঠা করেছিলেন নিজের নাট্যগোষ্ঠী চলাচল।
পরিচালকের ভূমিকায় তাকে দেখা যায় নিধিরাম সর্দারে। বাংলা ছবিতে ছোট বড় বহু অভিনয়তেই তার উজ্জ্বল স্বাক্ষর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে ধরুন আপনি যতখানি কম হাত পা নেড়ে আর্টিকুলেশনকে ব্যবহার কম করে ম্যাক্সিমাম এফেক্ট আনতে পারেন, প্যাশন আনতে পারেন, দ্যাট ইজ ফিল্ম। ধরুন আপনার সঙ্গে কথা বলছি এখন, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু ঠিক ফিল্ম অ্যাক্টিং লেভেল বলে। ছোট ছোট ইম্প্রোভাইজেশন, ছোট ছোট কাজ, আমি কথা বলতে হতো, আপনি মাঝে একটু কথা বলে দিলেন, এটা কিন্তু থিয়েটারে হবে না। থিয়েটারে কিন্তু এটা একদমই চলবে না, গোটা গোটা কথা বলতে হবে। 1997 এর 4 ফেব্রুয়ারি তার জীবনাবসান।